দলের প্রার্থীরা। লিফলেট আর নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা 4 আসনের প্রচারণার খবর জানাতে রাজধানীর পোস্তগোলা থেকে যুক্ত আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, ঢাকা 4 আসনের প্রচারণা কেমন দেখছেন আর কি বলছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা আসলে যেই জায়গাটাতে এই মুহূর্তে রয়েছে এটিকে বলে পূর্ব জুরাইন, এবং এখানে ঢাকা 4 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন, তিনি কিন্তু তার একটি পথসভা এখানে চলছে। তিনি যদিও এখন উপস্থিত হননি, তবে সকাল থেকেই এই পথসভাকে কেন্দ্র করে এখানে নেতা কর্মীরা এখানে কিন্তু আমরা দেখছি তারা ভিড় করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেই পথসভাকে কেন্দ্র করে। এবং তানভীর আহমেদ রবিন তিনি পথেই রয়েছেন এবং তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। তবে আমরা দেখছি যে পথসভা ইতোমধ্যেই কিন্তু তার দলের বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু ইতোমধ্যেই বক্তব্য দিচ্ছেন এবং ধানের শীষের পক্ষে তারা কিন্তু ভোট চাইছেন। আমরা এর আগে দেখেছি সকাল থেকেই এই আসনের যিনি জামায়াতের যিনি মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন, তিনি প্রচারণা চালিয়েছেন সকাল থেকেই। আমরা তাকে দেখেছি তিনি এই আসনের বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানপাটে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি ভোট চেয়েছেন এবং এই এলাকার বিভিন্ন সংকট সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই এলাকায় মূলত ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে, এছাড়া পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে, খেলার মাঠের সংকট রয়েছে, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর সমাধানের কথা বলে তিনি কিন্তু প্রার্থীদের ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে জামায়াতের প্রার্থী তার প্রচারণার সময় আমাদের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেছেন যে এই আসনে নারী জামায়াতের নারী যারা রয়েছে, মহিলা জামায়াতের যারা নেতাকর্মী রয়েছেন, তারা যখন ভোট চাইতে যান তখন প্রতিপক্ষের লোকজন তাদের উপর আঘাত করেছে, কিন্তু এখনো সেই ব্যাপারে কোনো পদক্ষেপ সরকার নেয়নি বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের জন্য তিনি দাবি জানিয়েছেন। একই সঙ্গে আমরা যদি একটু বলি, ঢাকা 4 আসনে মোট 8 জন প্রার্থী রয়েছে, তবে আমরা সবচেয়ে বেশি প্রচারণা চালাতে দেখছি বিএনপির এবং জামায়াতের যে দুজন প্রার্থী রয়েছেন তারাই মূলত সবচেয়ে বেশি প্রচারণা চালাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে যে মূল প্রতিদ্বন্দ্বিতা এই দুই প্রার্থীর মধ্যেই হবে এবং বাকি যারা প্রার্থী রয়েছেন তাদেরকে আসলে খুব একটা চোখে পড়ছে না প্রচারণায়। তবে দুই দলের প্রার্থীদের মধ্যে আমরা দেখছি যে অভিযোগ পাল্টা অভিযোগ এবং দুদলের প্রার্থী ভোটারদের কাছে এলাকার উন্নয়নের জন্য নানা রকম প্রতিশ্রুতি কিন্তু তারা আসলে দিচ্ছেন। আমরা যে চিত্রটি এই মুহূর্তে দেখছি যে তানভীর আহমেদ রবিন তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই তার এই পথসভায় কিছুক্ষণের মধ্যে অংশ নেবেন এবং এইটিকে ঘিরে এখানকার স্থানীয় নেতা কর্মীদের ভিতরে কিন্তু আমরা তার সেই প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাসও দেখছি। তো এই ছিল ঢাকা 4 আসন থেকে নির্বাচনের প্রচারণার সবশেষ তথ্য। ঢাকা 4 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন